ভুটানে ট্রিপ প্ল্যান করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নিন। ভারতীয়দের জন্য ভুটানে যাওয়ার জন্য কোনো ভিসা লাগবে না, লাগবে শুধু এন্ট্রি পারমিট, যার জন্য ডকুমেন্ট লাগে শুধুমাত্র ভ্যালিড পাসপোর্ট, না হলে ভোটার আই কার্ড থাকলেও কিন্তু চলবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিস মানে যাকে বলা হয় এসডিএফ আপনাকে দিতে হবে ভুটান গভর্নমেন্টকে, যেটা আমাদের জন্য হলো 1200 টাকা করে প্রতিদিনের জন্য প্রতি অ্যাডাল্ট পিছু। ভুটানের কারেন্সি হলো নালট্রাম, কিন্তু আমাদের গান্ধীজি ওখানে পুরোপুরি চলবে পুরো ভুটানে। কোথাও কিছু কিনলে টাকা ফেরত কিন্তু আপনি নালট্রামেই পাবেন। 1 ভুটানিজ নালট্রাম ইকুয়ালস টু 1 ইন্ডিয়ান রুপিস। এটিএম ফেসিলিটি একদমই ওখানে নেই বললেই চলে পুরো ভুটানে, তাই সাথে অবশ্যই হিসেব করে ক্যাশ নিয়ে যাবেন, একটু বেশি করে নিয়ে রাখতে পারেন, কারণ শপিংয়ের জন্য প্রচুর অপশন পাবেন। ইন্ডিয়ান সিম কিন্তু ওখানে কাজ করবে না, লোকাল সিম বর্ডার এরিয়া থেকে পেয়ে যাবেন, যার মধ্যে প্রচলিত হলো তাসি সেল না হলে বি মোবাইল। প্রতিটা হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু ভালো রকমের ওয়াইফাই ফেসিলিটি পেয়ে যাবেন। ভুটানের হেরিটেজ কালচার এগুলো ভালোভাবে জানার জন্য এবং ঘোরার জন্য গাইড লাগে, কিন্তু আমাদের জন্য মানে ভারতীয়দের জন্য গাইড নেওয়া কিন্তু ম্যান্ডেটরি নয়। আজকের মতো এই পর্যন্ত। ভুটান সম্বন্ধে এরকম আরও টিপস জানতে সাথে থাকুন।